আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, আপনারা যারা মা হবেন অথবা বাবা হবেন, অথবা যারা অলরেডি বাবা মা হয়ে গেছেন, আপনাদের ছোট্ট একটি বাচ্চা আছে কিন্তু এখনো কথা বলা শেখে নাই, আপনাদের জন্য ছোট একটি বার্তা নিয়ে আসলাম। সেটি হচ্ছে, এই সন্তান যদি যখন কথা বলা শিখবে, তার মুখের প্রথম শব্দটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা থাকে, অর্থাৎ আপনি যদি তাকে সেইভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার অন্তরের প্রশান্তি, আপনার আশপাশের সবার প্রশান্তিটা কেমন হতে পারে একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি আপনার সন্তানের প্রথম শব্দ, তাহলে প্রশান্তিটা কোথায় হবে? তাছাড়া আরেকটি বিষয় কল্পনা করুন, সেটি হচ্ছে আপনার সন্তানের মুখে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি প্রথম শব্দই হয়, তাহলে বুঝবেন এটি আপনার সন্তানের আত্মার প্রথম দিক নির্দেশনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি শিশু জন্ম নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার ক্ষমতা নিয়ে, মানে তার ফিতরতের উপরে তিনি জন্ম নেয়। তাহলে আপনার পক্ষে সম্ভব, আপনি যদি সেই পরিবেশ দিয়ে আপনার সন্তানকে ছোট থেকে আস্তে আস্তে বড় করতে পারেন, তাহলে সেই প্রথম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবেন। আর যদি আপনি তাকে গান বাজনার একটা পরিবেশ দিয়ে বড় করেন, অনর্থক কথাবার্তার একটা পরিবেশ দিয়ে বড় করেন, মোবাইলে নানান ধরনের খেলনা দিয়ে বা খেলা দিয়ে কার্টুন দেখিয়ে যদি তাকে বড় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনার সন্তানের অন্তরে কোথায় জায়গা পাবে? সেজন্য একটা মনোরম পরিবেশ তৈরি করুন, ইসলামিক পরিবেশ তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেন তার প্রথম শব্দ হয়, সেরকম একটা পরিবেশ তৈরি করুন। আপনার প্রশান্তি অবশ্যই হবে এবং কঠিন কিয়ামতের সেই ভয়াবহ দিনে কোনো একটি নিরাপত্তার পথ খুঁজে পাবেন। যদি দুনিয়া থেকে আপনি আপনার সন্তানের আগে যদি কবরে চলে যান, সে মন খুলে প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন আপনাকে শান্তিতে রাখেন, আল্লাহ যেন আপনাকে জান্নাতে রাখেন, আল্লাহ যেন আপনাকে প্রশান্তিতে রাখেন, শান্তিময় রাখেন। এই দোয়াটি আপনার সন্তান করবে। তাই আসুন, আপনার সন্তানকে একটা কাগজের মতো যেটা লিখবেন সেটাই সে মনে রাখবেন। আপনার সন্তানকে আপনি ওভাবেই তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও, আমাদের সন্তানদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাময় এক আল্লাহর বান্দা হিসেবে তৈরি করার চেষ্টা করতে পারি।